আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যারা এই অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেফতার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেফতার করেছো, আমি সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দেব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেফতার করাবো না, বেরিয়ে পড়াবো না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে যারা জুলুম করছেন, আজকে যারা ক্ষমতার দম্ভে অন্যায় অত্যাচার করছেন, মানুষের অধিকারকে নষ্ট করছেন, মানুষের মতের স্বাধীনতাকে লুপ্ত করছেন, উলামায়ে কেরামদেরকে বন্দী করা হচ্ছে, কোরআনের কথা বললে তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট খাদেম, আপনাদের সকলের পরিচিত, এই আমাদের এলাকাতেও এসেছিলেন। আপনাদের মনে আছে, আমাদের বরিশালে একটা বাস দুর্ঘটনায় আমাদের হিন্দু একটা পরিবার মারা গিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আমাদের এলাকায় এসে সেই হিন্দু পরিবারকে ডেকে তাকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার বাড়ির সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে তাকে সহযোগিতার জন্য আমাদের এই এলাকায় এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই আন্দোলনের একজন প্রিয় সিফাহ সালার যখন যেখানে বিপদ হয়েছে মানুষের, তার পাশে দাঁড়িয়ে সমাজ কল্যাণের জন্য তিনি চিন্তা করেছেন, মানব দরদী হিসেবে তিনি পরিচিত একজন মানুষ হয়েছেন এই সমাজে। সেই ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা একটা অন্যায় রাজনৈতিক মামলা তাকে গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড নিয়ে তারপর আবার 3 দিন রিমান্ড নেওয়া হয়েছে। এই রিমান্ডে যারা নিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে।